আমরা তো এগ্রিমেন্ট করেছি, আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমরা এগ্রিমেন্ট করেছি। কারা করেছি? আমরা কি মুমিন? আমরা যদি মুমিন হয়ে থাকি তাহলে আমরা আমার এই জীবনকে বিক্রি করে দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। তো এই জীবন যদি বিক্রি হয়ে যায় আল্লাহর কাছে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন আমাদেরকে জান্নাত, তাহলে এই জীবন, এই মাল, এই জান যেভাবে খরচ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যেখানে যেভাবে, সেইভাবে চালানোর জন্য মন মানসিকতা আমাদের তৈরি করাই হচ্ছে এই এগ্রিমেন্ট রক্ষা করার দায়িত্ব হয়ে দাঁড়াবে। ঠিক কিনা? আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি কথা দিতাম। ধরেন মোবাইল ফোন সবার হাতে হাতে আছে না? আপনি 20,000 টাকা দিয়ে কিনেছেন মার্কেট থেকে, মালিককে আপনি। এই 20,000 টাকার মোবাইল আপনি আরেকজনকে এনে সেল করে দিলেন, বিক্রি করে দিলেন 15,000 টাকা দিয়ে। কত দিয়ে? কিংবা 20,000 টাকা দিয়ে। এখন আপনি ছিলেন ওই মোবাইলের মালিক। এখন সেল করার পরে এখন মালিক কি আপনি? কে? যে কিনেছে সে। এখন আপনি যদি বলেন না, এই মোবাইল আমি শোরুম থেকে এই মাত্র আনলাম, এই মোবাইল দাও, আমাকে দাও, এই দাবি করে যদি বসেন, পিঠে কি মায়ের আটবে? আপনার উপরে মায়ের আছে না নাই? খালি মায়ের। বেটা তোকে আমি টাকা দিলাম 20,000, এই মাত্র তুই মোবাইলের দাবি করিস, মানে কথা আসবে কি আসবে না? এখন যে মোবাইলের মালিক আমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো নাকি? ওই মোবাইলের উপর, সামান্য মোবাইলের উপর আপনার আর কর্তৃত্ব নাই, কারণ বিক্রি করে দিয়েছেন। যে কথা ক্লিয়ার? সামান্য মোবাইল বিক্রি করে ওই মোবাইলের উপর আপনি কোনো কর্তৃত্ব খাটাতে পারেন না। যিনি ওই মোবাইল কিনে নিয়েছেন বিনিময় দিয়ে, উনি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবে, এটার উপর স্বাধীনতা তাকে দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন, নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইচ্ছা সেভাবে চালাবেন, সেই স্বাধীনতা আল্লাহকে দিয়ে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনিময় হিসেবে আমরা যে জান্নাত নিয়েছি, এই জান্নাতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা জান্নাত করতে পারবো। এখন জানমাল বিক্রি করে ওই জানমালের উপর আমরা কর্তৃত্ব খাটাচ্ছি না, ইসলামী আন্দোলন একটু পরে করব, নিজের ক্যারিয়ারটা গঠন করি আগে, ছাত্র বয়সে কিসের রাজনীতি? হ্যাঁ ভাইরা, ইসলামী আন্দোলন ফরজ, আপনাকে মানতে হবে, আগে জানতে হবে। ইসলামী আন্দোলন করবেন, আপনার ক্যারিয়ার ধ্বংস হবে? ইসলামী আন্দোলন করবেন, আপনার ক্যারিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়ে আরো সুন্দর করে দেবেন। ইসলামী আন্দোলন ছাড়া আপনি বাদ থাকবেন, আপনার গোটা টপ টু বটম শয়তান দখল করে নেবে।